রাব্বুল আলামিন বান্দাকে আমানত দিয়েছেন, একদিকে আমানত আর একদিকে নিয়ামত। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমি নেক কাজের দিকে কাটাই তাহলে আমি আমানতে রক্ষা করলাম, আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি আমি গুনাহের কাজে ব্যয় করলাম তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমি খেয়ানত করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, অঙ্গ প্রত্যঙ্গের আমানতের মাধ্যমে তুমি তোমার জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বর্গ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। একজন বিবি দিয়েছেন অথবা একাধিক বিবি দিয়েছেন, এটা তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন, একদিকে আরেকদিকে আমানত। সন্তান তোমাকে দিয়েছেন, এই সন্তানগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সন্তানগুলাকে কোন পথে পরিচালিত করবা, যে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে সন্তান তুমি লেখাপড়া করার জন্য দিয়েছ, সন্তানকে বন্ধু হিসাবে বন্ধু চয়নে তার সাথে ছেড়ে দিয়েছ, ওই সমস্ত সহপাঠীগুলা আজও তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখাইছে নাকি জাহান্নামে যাওয়ার রাস্তা দেখাইছে? এটা গার্জিয়ান হিসাবে তোমার তদারকি করা উচিত ছিল যে আমার সন্তান নামাজ পড়ে কিনা, আমার সন্তান কার সাথে চলে, আমার সন্তান যাদের সাথে চলে তারা কি জাহান্নামের পথের দিকে চলে কিনা, আমার সন্তান যাদের সাথে চলাফেরা করে তারা কি জান্নাতের পথে আদৌ কি রাস্তা কখনো দেখাইছে কিনা। এটা তদারকি করা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। স্ত্রী আমার, স্ত্রীর ব্যাপারে একই কথা বলা হয়েছে। বাবার বাড়িতে যদি স্ত্রী নামাজ না পড়তো, তোমার সংসারে আসার পরে তুমি তাকে বাধ্য করো নামাজ পড়ার জন্য, বাবার বাড়িতে যদি সেই পর্দায় না থাকতো, তোমার সংসারে আসার পরে তাকে তুমি বাধ্য করো, তাকে তুমি এরকম ভাবে পর্দায় রাখার জন্য বন্দোবস্ত করো, পাশাপাশি তাকে তুমি বাধ্য করো যে পর্দা লঙ্ঘন যাতে না হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال تعالى:
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت: من أنبأك هذا؟ قال: نبأني العليم الخبير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. محبوب درگاہ کبریاء بلغ العلا بکماله شد روشن زمین و آسمان کشفت تجا بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام از مصطفى صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সর্বোপরি সকলে সমস্বরে মুহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল একটি বিষয়ের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আমানতদারিতা নিয়ে প্রেরিত হয়েছেন। তার মধ্যে একটি বিশেষ গুণ ছিল আমানত। আমানতের রক্ষা করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য ছিল। সমস্ত নবীদের বিশিষ্ট বৈশিষ্ট্য তিনটা ছিল। এক নম্বর হলো বালাগাত,
দুই নাম্বার হইল নুস, তিন নাম্বার হচ্ছে আমানত। বালাগাত অর্থ শুদ্ধ ভাষী ছিলেন। যেই জাতির কাছে যেই নবী আসছিলেন ওই জাতির যেই ভাষা ছিল ওই ভাষার উপরে ওই নবীকে শুদ্ধ ভাষার পাণ্ডিত্য আল্লাহ তাআলা দিয়েছেন। ওই ভাষার ওই নবী যেই ভাষায় আসছেন ওই নবীকে ওই ভাষার প্রতি বালাগাত মানে ফাসাহাত সহি শুদ্ধ ভাষী হিসাবে তাকে প্রেরণ করা হয়েছে। আরেকটা হইল নুস, সেটা হইল যে সমস্ত নবী আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীগুলা উম্মতের জন্য কল্যাণকামী হিসাবে প্রেরিত হয়েছেন। সকলেই কল্যাণকর জিনিসগুলাই বান্দাদেরকে বলে দিয়েছেন। এই জন্য বলা হয় যে সমস্ত নবীদেরকে কল্যাণকামী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবীকেও এটাও দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হইল যে সমস্ত নবীরা আমানতদার ছিলেন। সূরা শুআরার মধ্যে অনেকগুলা নবীর কথা আসছে। প্রত্যেকটা নবী কথার পরে পরে এই কথাটা বলছে, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের মাঝে বিশ্বস্ত একজন আমানতদার নবী হিসাবে প্রেরিত হয়েছি। এখানে অনেকগুলা নবীর কথা বলে বলে আল্লাহ তাআলা এই আয়াত বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নবীদেরকে দিয়ে বলাইছেন যে হে নবী আপনি আপনাদের জাতিদেরকে বলেন যে আমি তোমাদের কাছে আমানতদার হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আমানতদার হিসাবে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদের মধ্যে আমানত কিরকম দায়িত্ব পালন করেছেন আমাদের মাঝে, এটার ঘটনাগুলোও গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে আলোচনা করেছি। তো আমানতের প্রকার হিসাবে আমাদের যেহেতু আমানতদারিতা খুবই কম অথবা আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে মুসলমানের মুসলমানিত্ব না থাকার কারণে আমাদের মধ্যে এই গুণটা বিলীন হয়ে যাইতেছে। আল্লাহ রাসূলের এই গুণটা সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা যে আদেশগুলা কোরআনে করেছেন ওই আদেশগুলা মানা করা ফরজ। এজন্য এই বিষয়টা অনেক বড়, এইজন্য বিষয়টাকে অনেক বিস্তীর্ণ একটা বিষয়, বিস্তারিত বলার সময় কম। এই জন্য সবসময় খুব ইম্পর্টেন্ট কথাগুলাই আমি বলার চেষ্টা করি, আশেপাশের কথাগুলা খুব কম বলার চেষ্টা করি। তো আমানত কত প্রকার ও কি কি এই প্রসঙ্গেও আলোচনা করেছি। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ২৭ নম্বর আয়াতের মধ্যে আমানত প্রধানত তিন প্রকার। তিন প্রকারের মধ্যে আমি দুইটি প্রকার গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে বাকি আরেকটি প্রকার নিয়ে আলোচনা করব। এক একটা প্রকার এক একটা অধ্যায়, এক একটা প্রকার এক একটা অধ্যায়। আলোচনাগুলো শুনলে অনেক সময় আমলের জন্য খুব সহজ হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন যে যিনি বলবেন আলোচনাগুলো করবেন, এই আলোচনার মাধ্যমে আউয়ালান যিনি বলবেন আমাকে যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে বলবার মতন তৌফিক দান করেন এবং যারা আপনারা শুনতেছেন সকলকে যেন আমলের নিয়তে শুনবার মতন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ২৭ নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, আল্লাহ তাআলার খিয়ানত করো না, ওয়া রাসূলা, এবং রাসূলের খিয়ানত করো না। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার খিয়ানত যেহেতু করতে নিষেধ বলেছেন, তাহলে বোঝা যায় যে আল্লাহ তাআলার কিছু আমানত আছে বান্দার উপর। ওয়া রাসূলা, এবং রাসূলের খিয়ানত করো না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার রাসূলের কিছু আমানত আমাদের উপরে আছে। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। এরপরে তৃতীয় স্টেপে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাকুনু, এবং তোমরা খিয়ানত করো না তোমাদের নিজেদের পারস্পরিক আমানতের ব্যাপারে জেনে শুনে। সুবহানাল্লাহ। যে তোমরা তোমাদের
পারস্পরিক তোমাদের নিজেদের আমানত এবং তোমাদের নিজেদের পারস্পরিক কিছু আমানত রয়েছে, ওই সমস্ত আমানতের কি করো না, খেয়ানত করো না। আর এই কাজগুলা কি করবে না, জেনে শুনে তোমরা কি করবে না, খেয়ানত করবে না। তো আল্লাহ তাআলার আমানত বলতে, আল্লাহ তাআলার আমানত বলতে ব্যাপক আলোচনা। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতগুলো হলো আমানত। আর আল্লাহ তাআলা যে সমস্ত হুকুম আহকামগুলো আমাদেরকে দিয়েছেন, ওই সমস্ত হুকুম আহকামগুলোও হচ্ছে আল্লাহ তাআলার আমানত। এই হুকুম আহকামগুলো যদি আমি না মানি, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে খিয়ানত হিসাবে আমাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল রাসূল ওয়া তাকুনু, এবং রাসূলের আমানত কি কি? রাসূলের আমানত হইল যে রাসূলের সুন্নাত সমূহগুলোকে আদায় করা আমানত, সুন্নাত তরিকার খেলাফ চলা হচ্ছে খিয়ানত, এবং রাসূলের শান মান ইজ্জত রক্ষা করা এটা প্রত্যেকটা উম্মতের জন্য এটা আমানত। এই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হচ্ছে। আজকে তৃতীয় একটি অধ্যায়, সেটা হইল ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জেনে শুনে তোমাদের নিজেদের এবং নিজেদের পারস্পরিক আমানত সম্পর্কে তোমরা কি করো না, তোমরা খেয়ানত করো না। নিজেদের আমানত বলতে আমরা কি বুঝি? নিজেদের আমানত বলতে আমরা এটা সর্বপ্রথম বুঝি যে কেউ আমার কাছে কিছু সম্পদ রাখলো, আর ওই সম্পদ আবার তাকে আমি ফেরত দিয়ে দিলাম, অর্থাৎ প্রাপকের প্রাপ্য আমি পরিশোধ করে দিলাম। এটাই মনে হয় আমানত। এটা আমানতের একটা শাখা, এটা আমানতের একটা প্রকার অথবা একটা শাখা বিশেষ, এটাই পুরো আমানত নয়। এই জন্য পারস্পরিক আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আরো অনেকগুলা প্রকার, আরো অনেকগুলা শাখা আছে, ওই শাখাগুলা নিয়ে আমি আলোচনা করব। তার মধ্যে বিশেষ করে 8টি পয়েন্টে আমি কথা বলবো। কয়টি? এই 8টি পয়েন্টের মধ্যে কথা বলতে বলতে অনেক সময় লেগে যাবে, তারপর আমি খুব সংক্ষেপে বলবো। অতি মনোযোগ সহকারে যদি শোনেন তাহলে অত্যন্ত উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা মনে করি যে আমানত হইলো একজন মানুষ আমার কাছে কিছু রাখলো, আর ওই জিনিসটা আমি তাকে আবার সময় মতন অথবা সে যখন চাইলো দিয়ে দিলাম, এটাই মনে হয় আমানত। না, এটাই আমানত না। আমাদের নিজেদের আমানতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমানত হইল আল্লাহ তাআলা আমাদের 3.5 হাত বডির মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিবেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে গুনাহ থেকে বাঁচানো, এটা হলো আমানত। আর গুনার কাজে নিযুক্ত করে দেওয়া, এটা হলো খিয়ানত। এটা হলো 1 নাম্বার। পারস্পরিক আমানত তো একটু পরে আসবো, নিজের আমানত আগে কি, সেই সম্পর্কে দুইটা কথা না বললেই নয়। এই মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালকে অর্থাৎ তোমাদের পরিবার বর্গদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে। এই আমানতের রক্ষা যখন আমি করতে পারবো, তাহলেই না আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গের আমানতগুলা যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। এবং পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার চিন্তা ফিকির করতে হবে। কারণ হইল আমার পরিবার বর্গ, আমার স্ত্রী এবং আমার সন্তানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আমানত দেওয়া হয়েছে। আমানত সন্তানগুলোকে কোন পথে পরিচালিত করতেছি, বিবিকে নামাজের দাওয়াত দিতেছি কিনা, ইসলামের হুকুম অনুযায়ী চালাইতেছি কিনা, এটার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করা করবে। এই জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমি আল্লাহর রাস্তায় যদি খরচ করি, আল্লাহ তাআলা যে কাজগুলা করা পছন্দ করেন সেই কাজ অনুপাতে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি চালাই,
তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমানতের রক্ষা হইল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো এক নম্বরে হলো বান্দার কাছে আমানত। দ্বিতীয় নম্বর, এই আমানতের জিনিসগুলা আল্লাহ তাআলা বান্দাকে ক্ষণিকের জন্য ব্যবহার করতে দিয়েছেন, এটা হলো বান্দার জন্য নিয়ামত। বান্দার কোনো শক্তি নাই হাতের মধ্যে, বান্দার কোনো শক্তি নাই চোখের মধ্যে, বান্দার কোনো শক্তি নাই পায়ের মধ্যে। বান্দা যদি চেষ্টা করে যে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি আমার শক্তি অনুযায়ী যদি আজীবন আমরণ যদি ধরে রাখতে চাই, বান্দা কিন্তু কখনো পারবে না। আল্লাহ তাআলার আমানত বিদায়িত আল্লাহ তাআলা কারো কারো হাতকে প্যারালাইসিস করে দেখায় বুঝায় যে এই যে আমার হাত, আমার আমানত আমি নিয়ে গেলাম। চক্ষুর আলোর দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, যার কারণে বান্দাটা দুনিয়ার সমস্ত কিছু অন্ধকার দেখতে পায়। সমস্ত চিকিৎসক ব্যর্থ হয়ে যায়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাওয়ার নিয়ে যায়, তো আল্লাহর উপরে কিছুই করার থাকে না। পা অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়। এই যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা দুইটা করে নিয়ে দেখায় বান্দারে, তোর মধ্যে যে সমস্ত জিনিসগুলা আমি দিয়েছি ওই সমস্ত জিনিসগুলা আমার কাছে আমানত। এই আমানত ক্ষণিকের জন্য তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছি। এই আমানত যদি তুমি রক্ষা করতে পারো তাহলে হবে তুমি আমানতদার। আর এই অঙ্গ প্রত্যঙ্গগুলা যদি তুমি গুনাহের দিকে পরিচালিত করো তাহলে তুমি হবা খেয়ানতদার। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে কাল কিয়ামতের ময়দানে তোর অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কথা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবে, মুখ কথা বলবে না। কাল কিয়ামতের ময়দানে আমার হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলতে থাকবে। কথা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত দুইটা আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, যে পা দ্বারা তুমি দুনিয়াতে চলছো ওই পা দ্বারা আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পা গুলা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা চ্যানেল ঘুরাবেন আর এক একটা চ্যানেলের থেকে কথা হবে। এরকম টিভির মধ্যে এক একটা রিমোটে টিপ দাও তো এক একটা খবর হয়, রেডিওর মধ্যে ভলিউম ঘুরাও তো এক এক দেশের খবর হইতে থাকে। চীন দেশের দিকে ফিরাইলে চীনা ভাষায় কথা হইতে থাকে, চট্টগ্রামের দিকে ফিরাইলে চট্টগ্রামের ভাষায় কথা হইতে থাকে, ইংলিশের দিকে ফিরাইলে আমেরিকার দিকে ফিরাইলে আমেরিকার ভাষায় কিন্তু চ্যানেলে কথা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কাল কিয়ামতের ময়দানে, বান্দা তোমার হাতে রিমোট থাকবে না, তোমার হাতের রিমোটটা আমার কাছে আসে বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যানেলটা যেদিকে ঘুরাইয়া দিব ওই অঙ্গটাই আমার সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে জবাব হবে কি? আল্লাহ তাআলা মাথা তো চামড়াকে বলে দিবে, চামড়া কত আজকে বান্দার মুখ বন্ধ, বান্দার আজকে মুখ বন্ধ, চামড়ার দিকে ফিরিয়ে দিবে, হাতের দিকে রিমোট টিপ দিয়ে দিবে, পায়ের দিকে রিমোট টিপ দিয়ে দিবে, চোখের দিকে রিমোট টিপ দিয়ে দিবে। চোখ দ্বারা তুমি না জায়েজ কি কি দেখেছো সব সাক্ষী দাও, সব সাক্ষী দিতে থাকবে। সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরার মধ্যে যেরকম বিগত ভিডিও যেরকম রেকর্ড হয়ে থাকে, চোখ দ্বারা আপনি যা যা দেখছেন ভালো মন্দ সব এই চোখের মধ্যে আল্লাহ তাআলা এরকম সিসি ক্যামেরার মতো কি করে দিয়েছে, ভিডিওগুলো করে রাখছে, ভিডিওগুলো করে রাখছে। কিয়ামতের ময়দানে বান্দার জন্য 9টা জিনিস সাক্ষী দিবে। আমি সেই আলোচনায় যাব না। 9টা জিনিস সাক্ষী দিবে। 9টা জিনিস কি কি? আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার বয়ান আছে, দেখতে পারবেন। মুফতি ওয়ালিউল্লাহ ঢাকুবি এই নামে আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে আমার এই ওয়াজটা আছে, দেখে আসে যদি মন চায়। তো বলতেছিলাম অঙ্গ প্রত্যঙ্গের আমানত, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমানত দিয়েছেন। একদিকে আমানত আর একদিকে নিয়ামত। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমি নেক কাজের দিকে কাটাই তাহলে আমি আমানতে রক্ষা করলাম, আর যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি আমি গুনাহের কাজে ব্যয় করলাম তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমি খেয়ানত করলাম।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, অঙ্গ প্রত্যঙ্গের আমানতের মাধ্যমে তুমি তোমার জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার বর্গদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। পরিবার বর্গ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। একজন বিবি দিয়েছেন অথবা একাধিক বিবি দিয়েছেন, এটা তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন। একদিকে আরেকদিকে আমানত। সন্তান তোমাকে দিয়েছেন, এই সন্তানগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। সন্তানগুলাকে কোন পথে পরিচালিত করবা? যে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে সন্তান তুমি লেখাপড়া করার জন্য দিয়েছ, সন্তানকে বন্ধু হিসাবে বন্ধু চয়নে তার সাথে ছেড়ে দিয়েছ, ওই সমস্ত সহপাঠীগুলা আজও তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখাইছে নাকি জাহান্নামে যাওয়ার রাস্তা দেখাইছে? এটা গার্জিয়ান হিসাবে তোমার তদারকি করা উচিত ছিল যে আমার সন্তান নামাজ পড়ে কিনা, আমার সন্তান কার সাথে চলে, আমার সন্তান যাদের সাথে চলে তারা কি জাহান্নামের পথের দিকে চলে কিনা, আমার সন্তান যাদের সাথে চলাফেরা করে তারা কি জান্নাতের পথে আদৌ কি রাস্তা কখনো দেখাইছে কিনা। এটা তদারকি করা প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। স্ত্রী আমানত, স্ত্রীর ব্যাপারে একই কথা বলা হয়েছে। বাবার বাড়িতে যদি স্ত্রী নামাজ না পড়তো, তোমার সংসারে আসার পরে তুমি তাকে বাধ্য করো নামাজ পড়ার জন্য। বাবার বাড়িতে যদি সেই পর্দায় না থাকতো, তোমার সংসারে আসার পরে তাকে তুমি বাধ্য করো, তাকে তুমি এরকম ভাবে পর্দায় রাখার জন্য বন্দোবস্ত করো, পাশাপাশি তাকে তুমি বাধ্য করো যে পর্দা লঙ্ঘন যাতে না হয়। সন্তান এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে তোমাকে। এই আমানতের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা সন্তান এরকম তাদের বাবা মা কোন পথে পরিচালিত করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি দিবে? নালিশ দিবে। তাকে যদি জান্নাতের পথের দিকে দেয় তাও তো আলহামদুলিল্লাহ, ভালো, বাপ ছেলে অথবা বাপ মা সহকারে সে জান্নাতে যাবে। আর যদি জাহান্নামের পথে পরিচালিত করে তাহলে বাবা মা ব্যাপারে তারা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি তোমার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে, আমাকে আমানত দেওয়া হয়েছিল আমার মা বাবাকে, আমার মা বাবা আমাকে জান্নাতের পথে পরিচালিত করে নাই। এই জন্য জান্নাতের পথে পরিচালিত করতে হবে। সূরা ইউসুফের মধ্যে ঘটনা করেছেন, সবাই কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কম বেশ জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছরের সময় কিন্তু তাদের 10 ভাইয়ের চক্রান্তে তিনি কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন। কুয়া থেকে তাকে উত্তোলন করে একটা কাফেলার কাছে বিক্রি করা হয়েছিল। কাফেলার থেকে বিক্রি করার পর তাকে আজিজে মিসিলের কাছে আবার বিক্রি করা হয়েছে। আজিজে মিসিল ওই বেশার জুলেখার স্বামী, অর্থাৎ বাদশার কাছে যখন বিক্রি করা হয়েছে, বাচ্চার কাছে লালিত পালিত হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 33 বছর। 33 বছর যখন লালিত পালিত হয়ে পুরো যৌবনে উপনীত হয়েছে, এই যৌবনের খায়েশাতের কারণে জুলেখা প্রেমে পড়েছে। এটা হলো আসল প্রেম নয়, এটা হলো খায়েশাতের প্রেম। খায়েশাতের প্রেমে যখন পড়েছে জুলেখা, এই জুলেখাকে যখন খায়েশাতের প্রেম করা হয়েছিল, আজিজে মিসিলের কাছে যখন বরাত হয়ে গিয়েছে জুলেখার কর্মকুণ্ড ঢাকার জন্য হযরত ইউসুফ পয়গম্বরকে 9 বছর জেলে রাখা হয়েছিল। 9 বছর জেলখানার থাকার পরে তাকে আবার দেশের মধ্যে এরকম কি করা হয়েছে, বিভিন্ন ঘটনার মাধ্যমে তাকে আবার এই দেশের রাজত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছেন 7 বছর। তার মানে 7 বছর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার থেকে পৃথক হয়ে গেছে। তার বাবার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 বছর সময় তার ভাইরা যখন কুয়াতে ফেলে দিল, বাবা আর ছেলের মধ্যে পার্থক্য হয়ে গেল। 7 বছর তিনি 7 বছর তার বাবার সাথে ছিলেন। 7 বছর পরে তাকে কুয়াতে ফেলা হইল। 7 বছর পরে তিনি 33 বছর সেখানে লালিত পালিত হইলেন রাজার কাছে, জুলেখার কাছে। 33 বছর লালিত পালিত হওয়ার পর 9 বছর জেল খাটছেন। এই হলো 49 বছর। এরপরে 7 বছর আবার কি করেছেন? দেশ পরিচালনা করছেন। এরকম 56 বছর পরে পিতা এবং পুত্রের সাথে সাক্ষাৎ হয়েছে। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর হারিয়ে গিয়েছিলেন, 7 বছরের ইউসুফ
যখন 56 বছর পরে যাইয়া, এরকম 56 বছর পরে যাইয়া তার বাবার সাথে সাক্ষাৎ হইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললে, বাবা রে, তুমিও নবী আমিও নবী, তুমি আমার বাবা আমি তোমার সন্তান, কিন্তু তোমার চোখের সামনে তোমার ছেলে ইউসুফ যদি লালিত পালিত হইতো তাহলে ভালো মন্দ খাইতো, সুখে শান্তিতে থাকতো, এটা কি তুমি বিশ্বাস কেন করো? তুমি কি তকদীরের উপরে বিশ্বাস করো না? আমি তোমার চোখের আড়ালে থাকলেও শান্তিতে থাকতে পারতাম, ভালো মন্দ খাইতাম, তোমার আড়ালে আল্লাহ তাআলা আমাকে লালিত পালিত করবেন। তোমার চোখের সামনে থাকলে যেমন লালিত পালিত করতেন, তোমার চোখের আড়ালেও তো আল্লাহ তাআলা এভাবেই লালিত পালিত করতেন। তাহলে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আপনি কেন অন্ধ হয়ে গেছে? কি কঠিন প্রশ্ন। 7 বছরের সময় হারাইছে, 56 বছর বয়সে তিনি আবার তার বাপের কাছে ফিরত গেছেন। এমন সময় ছেলে নবী বলতেছে, বাবা তোমার কি তকদীরের প্রতি বিশ্বাস নাই? এই প্রশ্ন করেছেন হযরত ইউসুফ, যে তোমার কি তকদীরের উপর বিশ্বাস নাই? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার তো তকদীরের উপর বিশ্বাস আছে, সমস্ত মুসলমানেরই তো তকদীরের উপর বিশ্বাস থাকে। তাহলে তকদীরের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে আমার জন্য আপনি কাঁদতে কাঁদতে অন্ধ হইলেন কেন? আমি আপনার চোখের সামনে থাকলে যেমন আল্লাহ পাক আমাকে লালিত পালিত করতো, আপনার চোখের আড়ালে তো আল্লাহ পাক ওইভাবেই লালিত পালিত করবে, আপনি আমার জন্য কাঁদলেন কেন? ছেলে নবী, বাবাও তো নবী। বাবা উত্তর দিলেন, ইউসুফ রে, আরে ইউসুফ, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষুটা অন্ধ করি নাই, আমি তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষুটা অন্ধ করি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইউসুফ রে তোমাকে সন্তান হিসাবে আমাকে আমানত দেওয়া হয়েছে, আমানত। আল্লাহ বলতে কি বলে আমি হিসাব দিব, এই আমানতের খিয়ানত হয়ে যাবে। সন্তানের আমানত আমি রক্ষা করতে পারি নাই, এই জন্যই আমি কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যখন প্রশ্ন করলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার জন্য আমি কাঁদি নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে যে আমাকে নিয়ামত দিয়েছে আর আমানত দিয়েছে, ওই আমানতকে আমি রক্ষা করতে পারি না, এই জন্যই আমি কাঁদছি। ছেলে পুত্রের বাবার কাছে সন্তানের আমানত। তাহলে অঙ্গ পতঙ্গের আমানত, অঙ্গ পতঙ্গের আমানতকে হেফাজত করে জাহান্নাম থেকে বাঁচা লাগবে। পরিবার বর্গদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদের আমানত গুলাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার হইল গচ্ছিত মালের আমানত। একজন কোন জিনিস আমার কাছে জমা রাখলো, মাল জমা রাখলো, যেটাকে আমরা আমানত বুঝি, ওই প্রকারটাই বলতেছি। ওই মালটা যেভাবে বান্দাটা তোমার কাছে রেখেছে, তিনি যখন আবার তোমার কাছে চাইবে তখন তার মালটা পাপকের প্রাপ্যটা তুমি ফিরিয়ে দিবা, এটা হইল আমানত। আর যদি ওই পাপকের মালটা যদি তুমি নিজের মনে করে ভেঙে ফেলো অথবা খেয়ে ফেলো, তাহলে তুমি খেয়ানত করলা। খেয়ানত। অনেক সময় তো দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষের কাছে ধার টাকা নেয়, ধার, যে ভাই কত মিষ্টি মিষ্টি কথা বলে ধার টাকা নেয়, ধার। এই যে ধার নিলা তুমি, এটা হলো তুমি একটা আমানত নিলা তার কাছ থেকে। ধারের টাকা নেওয়ার সময় অনেকে মনে মনে চিন্তা করে সুন্দর সুন্দর কথা বলে ধারের টাকাটা নিলাম, দেওয়ার সময় আর ওই বেটাকে দিব না। এই জন্য অনেক সময় পাওনাদার এমন ভাবে ধারওয়ালাকে খুঁজে, ঋণওয়ালাকে খুঁজে, যে মনে হয় সে যেন টাকা নিজের থেকে পাবে, অথবা সে এরকম অপরাধী হিসাবে টাকা খুঁজতে থাকে। এরকমটা নয়। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে ঋণ নেয়, ঋণ নেওয়ার সাথে সাথে যদি সে ইরাদা করে, ইচ্ছা করে যে এই টাকা আমি যথা সময়ে অথবা এই টাকাটা আমি তাকে পরিশোধ করে দিব, আল্লাহর রাসূল বলেন ওই বান্দার সহকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা যদি টাকা পয়সা হাওলাত নাই, ধার নাই, খরচ নাই, নেওয়ার পরে মনে মনে চিন্তা করে যে ওই লোকটার টাকাটা নেওয়া মাত্রই আর দিব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় গুসা হয়ে যায় আর বলে যে এই লোকটার জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য টাকা যদি হাওলাত নেওয়া হয় তাহলে টাকাটা যথাযথভাবে ফেরত দেওয়া, এটা আমানত।
এটা আমানত। আমি মনে করলাম যে দুনিয়াতে কিছু টাকা খেয়ে আমি খুব শান্তিতে রইলাম, অথবা আমি কিছু টাকা মেরে দিয়ে খুব ভালো রইলাম। না, তুমি আরো মরলাম না। কাল কিয়ামতের ময়দানে তোমার এই এই টাকার হিসাবটা তোমার নেক দিয়ে দিতে হবে, নেক দিয়ে দিতে হবে। তোমার নেকি দিয়ে তোমার এটাকে পূরণ করতে হবে। এই জন্য সবটা আমানতের রক্ষা করা। আল্লাহ। 4 নাম্বার শ্রমের আমানত, কর্ম অথবা শ্রমের আমানত। শ্রম যে দেওয়া হয়, কর্ম যে দেওয়া হয়, যে সমস্ত বান্দাগুলা শ্রম দেয় কোন মালিকের আন্ডারে কাজ করে, সরকারি চাকরি হোক অথবা বেসরকারি হোক। সরকারি চাকরি অনেক সময় 10টা থেকে অফিস টাইম যায়, 11টায় বাজে, 11:30 বাজে। টাইম হইলো 5টা বাজে অফিস থেকে বের হবে, অথবা 4টা থেকে বের হবে, ওই 2টা বাজেই নাই। এই যে শ্রম যে তুমি কম দিলা, এটা তোমার কাছে আমানত। তুমি যে কম সময় দিলা, এটা তুমি খেয়ানত করলা। সরকারের কাছে তুমি খেয়ানত করলা, তুমি জাতির কাছে খেয়ানত করলা। তোমার অফিসের বসের তোমার ডিউটি হলো সকাল 10টা থেকে তোমার 4টা পর্যন্ত। তুমি গেছো 11টায়, আবার আইসা বসছো তুমি 2টায়। এদিক দিয়েও 2 ঘন্টা কম, ওদিক দিয়েও 1 ঘন্টা কম। এরকম ধরনের মানুষ সরকারি চাকরিজীবী আছে না নাই? আছে, বহু আছে। সরকারি বলতে না, বেসরকারি যে সমস্ত জিনিসগুলো, আমি যদি একজন মানুষকে কাজের জন্য নিলাম, কাজের জন্য আপনার বাড়ির কাজের করার জন্য একজন লোককে নিলাম, ওই লোক যদি কাজের ফাঁকি করে, সময়কে যদি কি করে নষ্ট করে, তাহলে সে এই মালিকের খেয়ালত করলো। এই জন্য বলা হইল কর্মের ব্যাপারে আমানতদারিতা তুমি রক্ষা করো। তুমি যেই কর্ম কাজ করো, ওই কর্ম সঠিকভাবে আদায় করে দেওয়াটা তোমার জন্য আমানত। আর যদি সঠিকভাবে আদায় না করো বান্দা, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি হবা খেয়ানতকারী। নাউজুবিল্লাহ। 5 নম্বরে ক্রয় বিক্রয় আমানত। কোন বান্দা যদি কোন বান্দার কাছে কিছু কেনা বেচা করে, কেনা বেচা ক্রয় বিক্রয়ের আমানত। ক্রয় বিক্রয় আমানত হইল যে দোকানদার সুন্দর করে 1 নাম্বার মাল আর 2 নাম্বার মাল মিশ্রিত করে 1 নাম্বার মাল বলে চালায় দেয়, এটা হইল খেয়ানত। মালের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ওই ভুল ত্রুটি তুমি বলে বেচা কিনা করা, এটা হলো আমানত। আর যদি না বলে তুমি বেচা কিনা করো, তাহলে তোমার জন্য হবে খেয়ানত। অনেক সময় অনেক মানুষ দেখা যায় অরিজিনাল তেল, সয়াবিন তেল, এটাকে পাম অয়েল তাহলে সুন্দর করে কয় এটা অরিজিনাল সয়াবিন তেল, অথচ এটা 2 নাম্বার পাম অয়েল। পাম অয়েলকে যদি তুমি 1 নাম্বার করে বেচো, তাহলে তুমি করলা খেয়ানত। এটা হলো বিক্রেতার হিসাবে আমানতের কথা বললাম। ক্রেতার ক্ষেত্রে আমানত হইল অনেক সময় ক্রেতা মনে করে যে দোকানদার তো খেয়াল করে না, কতগুলা টাকার সাথে 1টা 2টা ঝাল নোট ইচ্ছা করে ঢুকাই দিলাম। অনেক সময় গরুর ব্যাপারীর সময় দেখা হয়, কুরবানির সময় এই কাজটা ঘটে। বান্ডিলের সাথে অনেকগুলা বান্ডিল টাকা জমা করে রাখে, উপরে 500 টাকার নোট, নিচেও 500 টাকার নোট, উপরেও 1000 টাকার নোট, নিচেও 1000 টাকার নোট, মাঝখানে কিছু কাগজ অথবা 20 টাকার নোট দিয়ে ভরা। ইচ্ছা করে কি করে এই বান্ডিলটা করে। তাহলে এই যে করলো, তুমি তো গরুটা ঠিকই নিয়ে আসলা, কিন্তু এই যে তুমি কি করলা, যার নোট ঢুকায় দিলা, অচল নোট ঢুকায় দিলা, এই অচল নোট ঢুকায় দেওয়া তুমি হলো খেয়ানতকারী। তুমি হইলা খেয়ানতকারী। এই জন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা হওয়া, উভয়কে আমানতদারিতা হওয়া। এই জন্য যারা দোকানদার বাবারা আছেন, খুব সাবধান। আপনি হালাল ব্যবসা করতেছেন, হালাল ব্যবসা করেন। যদি আপনি হালাল ব্যবসা করেন, তাহলে মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আত-তিজারাতু সাদিকুল আমিন। যারা সৎ ব্যবসায়ী, তারা নবীগণদের সাথে, সিদ্দীকগণদের সাথে, শুহাদা ও সালিহিন যারা শহীদ, তাদের সাথে, সালিহিন বান্দাদের সাথে তাদের হাসর নাসর হবে। কত বড় কথা আল্লাহ রাসূল বলেছেন, মান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এজন্য সব ব্যবসা করার চেষ্টা কর। আমি 2 নাম্বার ব্যবসা কেন করব? 2 নাম্বার জিনিস আমি 2 নাম্বার বলেই বিক্রি করব। 2 নাম্বার হিসাবে যদি আমার ক্রেতা নেয়, তাহলে নিবে, না নিলে না নিবে। এজন্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি করা যাবে না, যেরকম যিনি ক্রয় করবেন তাকেও এরকম আমানতের খেয়ানত করা যাবে না, টাকা পয়সা জাল নোট দিয়ে। আর যিনি বিক্রি করবেন তাকে 2 নাম্বার জিনিস দিয়ে এরকম 1 নাম্বারের কথা বলে বিক্রি করা, এটা হলো খেয়ানত। 6 নাম্বার হচ্ছে দায়িত্বের ব্যাপারে আমানত। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, দায়িত্ব। এলাকার ওয়ার্ডের মেম্বার হইল এলাকার ওয়ার্ডের দায়িত্বশীল একজন মানুষ। তুমি যদি এলাকার চেয়ারম্যান হও, তোমার
আন্ডারে তোমার ইউনিয়নটা হচ্ছে তোমার দায়িত্ব। দায়িত্বের ব্যাপারে তুমি সচেতন থাকবা। তুমি যদি এমপি মন্ত্রী হও তোমারও দায়িত্ব রয়েছে। তুমি যদি প্রধানমন্ত্রী হও তোমারও দেশের দায়িত্ব রয়েছে। তুমি যদি অফিসের বস হও তোমার জন্য দায়িত্ব রয়েছে। তুমি যদি মসজিদের সভাপতি হও তোমার জন্য মুসল্লিদের দায়িত্ব রয়েছে। তুমি যদি সেক্রেটারি হও তোমার জন্য দায়িত্ব রয়েছে। তুমি যদি মুয়াজ্জিন হও তোমার জন্য মুসল্লিদের দায়িত্ব রয়েছে। তুমি যদি ইমাম হও তোমার জন্য মুসল্লিদের দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে। যাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন ওই দায়িত্ব সম্পর্কে তার হইল আমানত। দায়িত্ব রক্ষা করা আমানত। দায়িত্ব রক্ষা করা তারা মনে করতেছে আমি এলাকার চেয়ারম্যানও না মেম্বারও না, কিছুই না, কিছুই না। অন্তত পক্ষে তুমি তোমার পরিবারের কয়েকজন দায়িত্বশীল। তোমার পরিবারের দায়িত্ব হিসাবে তোমাকে এটা আমানত। তুমি যদি পরিবারের দায়িত্ব যদি তুমি না করতে পারো ঠিক মতন তাহলে তুমি হচ্ছে খেয়ানতকারী। তোমার যদি পরিবারও না থাকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ 3.5 বডির মধ্যে যা আছে এই সম্পর্কে তুমি দায়িত্বশীল। এই সম্পর্ক কি দায়িত্বশীল। এই জন্য প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবে দায়িত্বশীল। জন্মগত ভাবে কি দায়িত্বশীল। এই জন্য দায়িত্বের ব্যাপারে আমানত রক্ষা করা। দায়িত্ব যদি উল্টা পাল্টা হয় তাহলে সেটা হবে খেয়ানত। 7 নম্বরে হচ্ছে কথার আমানত। কথার আমানত, কোন বান্দা যখন কথা বলবে সদা সত্য কথা বলবে, মিথ্যা তার কাছে যাবে না। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহুদি, আল্লাহর রাসূল বলেন সত্য তোমাকে নাজাত দিয়ে দিবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি মিথ্যা কথা বলে তাহলে সে কথার খেয়ানত করলো। আর যদি কোনো বান্দা যদি অহেতুক কথাবার্তা না বলে সদা সদা সর্বদা সত্য কথার উপরে চলে, সত্য কথা বলে, তাহলে সে কথার উপরে আমানতদারিতা রক্ষা করলো। কথার আমানত। এজন্য কথার ব্যাপারেও কি আছে? আমানত আছে। এটা হলো কথার আমানত। সদা সত্য কথা বলা আমানত, অহেতুক কথা বলা হচ্ছে খেয়ানত। এজন্য সবসময় কম কথা বলা। কম কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত রেখেছেন। নাজাত হাসি ঠাট্টা ভিতরে যদি কোনো বান্দা যদি মিথ্যা কথা বলে তাহলেও সেটা হবে খেয়ানত। হাসি ঠাট্টার মধ্যে যদি বান্দাটা সত্য কথা বলে তাহলে সেটা হবে আমানত। এই জন্য সদা সর্বদা সত্য কথা বলা সবচাইতে বড়। কথার মধ্যে সত্য কথা আমানত হইল আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে সত্য কথা বলা। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে যদি কোনো কেউ ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে তার ঠিকানাটা সে জাহান্নামের মধ্যে বানায় দিবে। আর ওই মিথ্যা কথাটাই হবে ওই বান্দার জন্য খেয়ানত। নাউযুবিল্লাহি মিন যালিক। 8 নম্বর হলো গোপন কথার আমানত। একটা হচ্ছে সাধারণ কথা, সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আরেকটা হইল গোপন কথা। গোপন গোপন কথার কিছু আমানত আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন কোন বান্দা যদি একজন আরেকজন বান্দার কাছে যায়, যদি এদিক সেদিকে তাকায় যদি কোনো কথা বলে তাহলে সেই কথাটা হবে গোপন। গোপন কথা গোপন। আবার যদি কোনো বান্দা যদি কাউকে যদি আস্তে করে কোনো কথা বলে আর যদি বলে কাউকে তুমি এই কথাটা বইলো না, তাহলে ওই বান্দার জন্য ওই কথাটা হেফাজত করা হবে আমানত। এই আমানতের খেয়ানত সবচেয়ে বেশি আমরা করে থাকি। স্বামী স্ত্রীর মধ্যে গোপন কথা হয়, বন্ধু বান্ধবদের মধ্যে সকালবেলা সব বলে দেয়। এমন খেয়ানতকারী আছে না নাই? আছে। চার দোকানে চা খাইতেছে মুরব্বী স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় গোপন কথা হয়। বন্ধু বান্ধবদের হাসির স্থলে ওই বন্ধু বান্ধবের মাঝে ওই স্ত্রীর গোপন কথাগুলা বন্ধু বান্ধবদের মহলের মধ্যে বলে দেয়। সাবধান যুবক, সাবধান মুসলমান, যে স্বামী স্ত্রীর মধ্যে যে গোপন কথা হবে, বন্ধু বন্ধুর মধ্যে যে যদি কোনো গোপন কথা হয়, ওই গোপন কথাটা ওপেন করা হলো খেয়ানত। ওপেন করা কি? খেয়ানত। এই সম্পর্কে সূরাতুত তাহরিমের মধ্যে ছোট্ট একটি ঘটনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ আসারুন নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। আল্লাহর নবী কোন তার একজন স্ত্রীকে গোপন একটা কথা বলছেন। গোপন একটা কথা রাসূল তার কোন একজন স্ত্রীকে একটা গোপন কথা বলছে। তার স্ত্রী ওই গোপন কথাটা একজনকে বলছে, আরেকজনকে বলে দিছে। ফালাম্মা নাব্বাত বিহি,
তার স্ত্রী ওই গোপন কথাটা, রাসূলের এই গোপন কথাটা আরেকজনকে, তার ভাইয়ের মনের মতন একজন কাউকে বলে দিয়েছে। ওয়াজহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই গোপন কথাটা আল্লাহর রাসূলকে ওপেন করে দিয়েছি জিবরাইল মারফত, অর্থাৎ ওহী নাযিল করে। আল্লাহ ফাবাহু আরবা, তারা পরস্পরে যেই কথাটা বলেছিল ওই কথাটা আমি ওপেন করে দিয়েছি রাসূলের কাছে। রাসূল যখন ওই স্ত্রীকে জিজ্ঞাসা করলো আলাম্মা নাব্বাহা বিহি, কেন তুমি, তোমাকে না বলেছিলাম যে এই গোপন কথাটা কাউকে বলতে না, কেন তুমি বলছো? তখন ওই স্ত্রীর সাথে সাথে জবাব দিয়েছিল আপনাকে কে বলেছে আপনার কথাটা আমি ওপেন করে দিয়েছি। স্ত্রীকে বলছে একটা গোপন কথা, এখন আল্লাহ রাসূল বলছেন তোমাকে না বললাম যে এই কথাটা কাউকে বলতে না, তুমি কেন বলছো? স্ত্রী বলল আপনাকে কে বলছে আমি যে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শোনায় দিতেছেন ক্বালাত মান আমবাতা হাযা, আমি যেই কথাটা বলছি, ক্বালাত, তার স্ত্রী বলতেছে ক্বালাত, আমি যেই কথাটা বলছি আপনাকে কে বললো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ক্বালা নাফা আনিয়াল আলিমুল খাবীর, আমাকে সে বলেছে যে সমস্ত জিনিস জানেন এবং খবর রাখেন, এই আল্লাহ। সে আল্লাহ কি করছে? আমাকে জানায় দিয়েছে। এই জন্য গোপন কথা স্ত্রীর মাঝে আল্লাহ রাসূল একজন তার স্ত্রীর কাছে গোপন কথা বলছে, এই কথাটা নিষেধ করা হয়েছে। এখান থেকে আল্লাহ রাসূল অনেকগুলো হাদিসে বলছেন, সময় কম। এই জন্য গোপন কথা যদি হয়, স্বামী স্ত্রীর মাধ্যমে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, এই সমস্ত গোপন কথা যদি আমি ওপেন করে দেই তাহলে আমি খেয়ানত করলাম, কথার খেয়ানত করলাম, গোপন কথার খেয়ানত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেকগুলো কথা বললাম যে নিজেদের পরস্পরে আমানত, এক হলো অঙ্গ প্রত্যঙ্গের আমানত, পরিবার বর্গদের ব্যাপারে আমানত, এটা খেয়ানত করা যাবে না। নিজের অঙ্গ প্রত্যঙ্গের আমানত, এটা অঙ্গ গুনাহের মাধ্যমে খেয়ানত করা যাবে না। গচ্ছিত মালের আমানত, এটাকে খেয়ানত করা যাবে না। কর্মের ব্যাপারে, শ্রমের ব্যাপারে আমানত, এটাকেও খেয়ানত করা যাবে না। আমানতদারিতা রক্ষা করতে হবে। ক্রয় বিক্রয়ের আমানত, এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের আমানত রক্ষা করতে হবে। দায়িত্বের ব্যাপারে আমরা আমানতদার, সকলে দায়িত্বের ব্যাপারে আমরা আমানত রক্ষা করব। কথার ব্যাপারে, সত্য এবং মিথ্যা কথা বলার ব্যাপারে আমানতদারিতা রক্ষা করব, এবং গোপন কথা আমরা ওপেন করব না। গোপন কথা গোপনে রাখা, সেটা আমানত। এই আমানতগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ওয়ারিস হতে পারবো, নয়তোবা জান্নাতের ওয়ারিস নয়। এজন্য আমানতদারিতা রক্ষা করব তো ইনশাআল্লাহ। এজন্য এই আয়াতে সূরা আনফালের যে আয়াতের তাফসীরটা আমি করলাম, সূরা আনফালের 27 নম্বর আয়াত, এই 27 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহ, আল্লাহর আমানতের খেয়ানত করো না, ওয়া রাসূলা, রাসূলের আমানতের খেয়ানত করো না, ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না। যদি করো তাহলে কবিরা গুনাহ হবে, যদি আমানতের খেয়ানত করো তাহলে তোমাদের শাস্তিও আছে। শাস্তিগুলো আমি এখন না বললাম। এই জন্য আল্লাহর আমানতগুলো রক্ষা করতে হবে, রাসূলের আমানতগুলো রক্ষা করতে হবে, এবং আমরা আমাদের পারস্পরিক আমানতগুলো রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে যেন প্রকৃত আমানতদার হিসাবে কবুল করুন। প্রত্যেকটা সেক্টরের আমানতগুলোকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত ভাইরা সুন্নাত করতে পারেননি, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করুন।